Hello, welcome to Haldar E-Academy online platform. So in my previous class, I already have told you that Moria had 6 sons, 2 daughters, his husband and his husband's father, means Moria's father-in-law in her house. But his each and every son of Moria will be dead by the end of the play. And now we have seen that Michael's body has been found in the far north. And Nora and Kathleen are busy to identify if that was Michael's body or not. And Bartley is now going to a horse fair, and Moria is trying to stop Bartley from going over there because she is believing that Bartley may die on that very day. So in our previous class, we have seen that Kathleen and Nora were trying to hide a piece of cloth that was found from Michael's body, and as soon as they hit that in a turf lawn, Moria came from the inner door. And now we will start what did Moria say in that play. So now directly go to the text part. So here I will start it from here today, Moria. Okay. Moria, looking up at Kathleen and speaking chorously. Isn't it tough enough you have for this day and evening? তো মরিয়া কি বলছে মেয়েদেরকে যে তোমাদের কি যথেষ্ট কাঠ নেই? টার্ফ মানে হচ্ছে ওই তোমার কাঠ যেগুলো দিয়ে ওরা ওই কেকটা বানাচ্ছিল, খাবার বানাচ্ছিল। ওর যথেষ্ট কি নেই যে তোমরা আবার ওখান থেকে পারছো আজকে দিন এবং সন্ধ্যের জন্য? যথেষ্ট কি কাঠ নেই? ক্যাথলিন বলছে, there is a cake baking at the fire for a short space, throwing down the turf, and Bartley will want it when the tide turns if he goes to Connemara. এবার দেখো এখানে একটা জিনিস বলি, কি বলতো, ক্যাথলিন দেখো অফকোর্স ওর তো কোনো জ্বালানি প্রয়োজন ছিল না, বাট ওর নামালোটা দেখাতে লোক মানে মরিয়াকে দেখাতে যে না আমি জ্বালানি নিতেই উঠেছিলাম, পাচ্ছে কিছু সন্দেহ করে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে দেখো সঙ্গে সঙ্গে বার্টলের কথা উল্লেখ করলো, মানে মাকে একটু নরম করার চেষ্টা করছে যে দেখো কেকটা তো আমি বার্টলের জন্যই বানাচ্ছি, যাতে মা আর ফার্দার না বকাবকি করে বা কোয়েশ্চেন না করে। কি বলছে যে যখন সমুদ্রের তো দেখো ওরা ঢেউয়ের ওপর ডিপেন্ড করছে, যখন ঢেউ মানে অনুকূলে থাকবে, মানে যেদিকে ওরা যাবে সেদিকে ঢেউ বইলে যাত্রাটা সহজ হয়। তো বলছে যখন ঢেউটা ঘুরে যাবে কনেমারার দিকে তখন বাটলে তো এটা লাগবে না, ও মেলায় যাচ্ছে, খাবার কি নেবে সঙ্গে করে। মরিয়া বলছে সিটিং ডাউন অন আ স্টুল অ্যাট দ্য ফায়ার, একটা আগুনের কাছে একটা স্টুলের ওপর গিয়ে বসলো। হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, হি ওন্ট গো দিস ডে ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি। কি বলছে যে সাউথ আর ওয়েস্টের দিক থেকে ভীষণ হাওয়া বইছে, আজকে দিনও যাবে না, ইয়াং প্রিস্ট ওকে নিশ্চয়ই আটকাবে। আবার সেই ইয়াং প্রিস্ট মানে বোঝাই যাচ্ছে যে ইয়াং প্রিস্ট মানে তার কোনো ক্ষমতাই নেই, সে ইয়াং। হ্যাঁ, যদিও গল্পের মানেটা হচ্ছে তার বয়সটা অল্প, অভিজ্ঞতা কম, বাট আসল মানেটা ওটাই যে ইয়াং প্রিস্টের কোনো ক্ষমতাই নেই। আর এর আগে আমরা শুনেছি যে ইয়াং প্রিস্ট ওকে আটকাতে পারবে না, এই কথাটাই বলেছিল। এবং এটাও বলেছিল যে ভগবান মরিয়ার কোনো সানকে বাঁচিয়ে না রেখে তাকে একদম ডেস্টিটিউট করে দেবে না, হতভাগ্য করে দেবে না, বাট সেটাই হবে। Nora, he will not stop him, mother, and I heard Iman Simon and Stephen Fetty and Colum Swan saying he would go. Nora তখন বলছে ইয়াং প্রিস্টকে আটকাবে না মা, এবং আমি শুনেছি ইমান সিমান, স্টিফেন ফেটি, কলাম সোয়ান ওরা বলছিল যে বার্টলি আজকে যাবেই। মরিয়া, where is he itself? সে কোথায়, মানে বার্টলে কোথায়? নোরা, he went down to see would there be another boat sailing in this week? সে নিচে দেখতে গেছে যে আজকে কি কোনো বোট যাবে ওদিকে এই সপ্তাহে, and I am thinking it won't be long till he is here now. বলছে এবং আমরা ভাবছি যে বেশিক্ষণ সময় লাগবে না, ও হয়তো এখুনি এই ঘরে এসে পড়বে। for the tides turning at the green head and the hookers stacking from the east. বলছে সমুদ্রের ঢেউটা গ্রিন হেডের দিকে চলেছে এবং হুকার স্ট্যাকিং সেগুলো শোনা যাচ্ছে ইস্ট থেকে। ঠিক আছে, এবার বলি
যে এই হুকার স্ট্যাকিং এই জিনিসটা কি ধরনের জিনিস। গ্রিন হেডটা কি বলতো, এটা হচ্ছে একটা পার্টিকুলার হেডল্যান্ড যেটা সি এর কাছ দিয়ে মানে বেরিয়ে আছে আর কি। মানে কি বলতো, একটা পার্টিকুলার হেডল্যান্ড জাটিং আউট ইনটু দ্য সি, সমুদ্রের মধ্যে দিয়ে একটুখানি বেরিয়ে আছে একটা ল্যান্ডের অংশ, ওটাকে এখানে গ্রিন হেড বলা হচ্ছে। এবং হুকার কি বলতো, একটা কাইন্ড অফ স্মল আইরিশ সেলিং শিপ, ঠিক আছে। ওটাতে কি হয় যে ওরা ইস্টের দিক থেকে বোঝা যাচ্ছে যে তারা আসছে ইস্ট সাইড থেকে, আর ট্যাকিং মানে হচ্ছে চেঞ্জ ডিরেকশন চেঞ্জ করে ইস্ট সাইড থেকে আসছে। এবার কেন বলছে দেখো, বার্টলে ঘোড়া বিক্রি করতে যাবে, নিজস্ব বোট তো আর নেই, ও লোকের বোটে চেপে, বড় বড় বোট অফকোর্স লাগবে, লোকের বোটে চেপে সে ঘোড়াগুলোকে নিয়ে, একটা হোক দুটো হোক জানি না তারা কতগুলো নিত, তো তারপরে সে বিক্রি করতে যাবে। তো সেটাই বলছে এখানে। নেক্সট, Nora picks up the turf and puts it round the pot oven. সরি, তারপরে কি বলছে, এটা তো হয়ে গেল। নেক্সট, ক্যাথলিন, I hear someone passing the big stone. এবার ক্যাথলিন বলছে, আমি শুনতে পাচ্ছি যে বড় বড় পাথরগুলো পেরিয়ে কেউ আসছে। নোরা, লুকিং আউট, হি ইজ কামিং নাও অ্যান্ড হি ইজ ইন আ হারি। নোরা বলছে বার্টলে আসছে এবং খুব তাড়া আছে ওর, দেখে মনে হচ্ছে। বার্টলে কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম। বার্টলে এলো এবং ঘরের চারিদিকে তাকিয়ে দেখলো। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, খুব দুঃখ ভাবে খুব শান্ত স্বরে সে বলল, হোয়াট ইজ দ্য বিট অফ নিউ রোপ ক্যাথলিন ওয়াজ বট ইন কনেমারা। আমি কনেমারা যাওয়ার জন্য যে নতুন দড়িটা এনে রেখেছিলাম সেটা কোথায় গেল। ক্যাথলিন, কামিং ডাউন, গিভ ইট টু হিম নোরা। সে তখন নিচে নামলো, সেই টার্ফের ওখান থেকে নামলো, এসে বলছে যে নোরা ওকে দাও তো এটা, ইট ইজ অন আ নেল বাই দ্য হোয়াইট বোর্ডস। যে হোয়াইট কালারের বোর্ডগুলো রয়েছে ওর পাশে রাখা একটা পেরেক আছে, সেখানেই রাখা আছে। আই হাং ইট অফ দিস মর্নিং ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট। বলছে আমি দড়িটাকে কেন ওখানে ঝুলিয়ে রেখেছি, কারণ যে শুয়োরটা, ওদের শুয়োরও আছে, যে শুয়োরটা কালো রঙের পা, সে দড়িটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। দেখো এটাও কিন্তু একটা ইল ওমেন, হ্যাঁ, এই পিগ উইথ ব্ল্যাক ফিট এটাও কিন্তু একটা ইল ওমেন। ইল ওমেন মানে কি বলতো, বলতে পারো কুসংস্কার এদের কাছে, যে বা মানে অ্যাকচুয়ালি কুসংস্কার মানে এটা কি বলছি, এই পুরো ড্রামাতে দেখবে প্রচুর কুসংস্কার রয়েছে, হ্যাঁ, যে এটা হলে সেটা হতে পারে, এটা হলে এটা হতে পারে, এই ধরনের জিনিসগুলো রয়েছে। এরা ভূত দেখাতে বিশ্বাস করে, যে আমরা কোনো আত্মা দেখতে পাচ্ছি। বাট ইল ওমেনটা গল্পের খাতিরে সিগনিফিকেন্সটা কি বলছি, সেটা হচ্ছে কোনো কিছু এমন সিগনিফিকেন্স যেখানে দেখে মনে হবে সেটা অশুভ কিছু। মানে দেখবে অনেকে বিশ্বাস করে যেমন হাত থেকে আয়না পড়ে গিয়ে কাঁচ ফেটে গেল তো অশুভ কিছু হতে পারে, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো। এবার এখানে যে ওই পিগ উইথ ব্ল্যাক ফিট, এটা যেটা দড়িকে চিবিয়ে খাচ্ছে, এটা একটা অশুভ বার্তা বহন করে আনে। নোরা, গিভিং হিম আ রোপ, ইজ দ্যাট ইট বার্টলে। দড়িটা দিয়ে জিজ্ঞাসা করলো, এটাই কি। মরিয়া, ইউ ডু রাইট টু লিভ দ্যাট রোপ বার্টলে হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস। মরিয়া তখন বার্টলেকে বলছে দড়িটা যেখানে ছিল সেখানেই রেখে যাও। বার্টলে টেক্স দ্য রোপ। বার্টলে কথা না শুনে রোপটা নিল। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস। মরিয়া কি বলছে, এখানেই দড়িটার বেশি দরকার আমাদের। I am telling you, if Michael is washed up tomorrow morning or the next morning or any morning in the week, for it is a deep grave we will make him by the grace of God. তখন মরিয়া কি বলছে, বার্টলে যদি কালকে ভেসে ওঠে, পরশু ভেসে ওঠে, বা যে কোনো সময়ে এই সপ্তাহে যদি ভেসে ওঠে, তাকে তো মাটিতে পুঁততে গিয়ে কবরটা নামাতে হবে, কফিনটা, তখন আমাদের লাগবে। বার্টলে, বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ। সে কথা না শুনে দড়ি নিয়ে কাজ করতে লাগলো। আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি। বার্টলে কি বলছে, আমার কাছে কোনো হল্টার নেই। হল্টার কি, যেগুলো দেখবে ঘোড়ার ওপর চড়িয়ে, মানে সেই জিন চাপানো হয় বলে না, তো ঘোড়ার ওপর চড়িয়ে তার উপর চাপা হয়, সেটাকে হল্টার বলছে। তো বলছে আমার কাছে কোনো হল্টার নেই যেখানে আমি ঘোড়াগুলোকে আমি চালিত করতে পারবো।
আর এবং আমাকে তো তাড়াতাড়ি করতে হবে, বোটটা এসে পড়েছে, আমাকে তো, ওরা তো আর আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, আমাকে তো যেতে হবে। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 weeks or beyond it. এই একমাত্র এই বোটটাই যাচ্ছে 2 সপ্তাহ বা তারও বেশি। And the fair will be a good fair for horses, I heard them saying below. কি বলছে, এবং ঘোড়া বিক্রির পক্ষে এই মেলাটা নাকি খুব ভালো মেলা হবে, আমি শুনলাম তারা সব নিচে বলা বলি করছিল। মরিয়া কি বলছে, it is a hard thing they will be saying below if the body is washed up and there is no man in it to make the coffin. বলছে তারা খুবই খারাপ কথা বলবে, হার্ড থিং বলবে, কঠিন কথা বলবে, যদি মাইকেলের বডি ভেসে ওঠে এবং এই বাড়িতে কোনো ছেলে না থাকে যে কফিন বানাবে। And I, after giving a big price for the finest white boards you would find in Connemara. বলছে এবং আমি কফিন বানানোর জন্য খুব ভালো টাকা দিয়ে, খুব ফাইন প্রাইস দিয়ে আমি এই সাদা বোর্ডগুলোকে এনেছি কনেমারা থেকে। মানে কতটা পয়েগন্যান্ট চিন্তা করো যে একটা মা তার বাড়ির বাচ্চাদেরকে এবং পুরুষদের কফিন বানানোর জন্য সে বোট কিনে রেখে দিচ্ছে, তাকে চয়েস করতে হচ্ছে যে কোন বোটে তার ছেলেদেরকে সে কবর দেবে। কারণ এটাই ছিল ওখানকার ইয়াং ম্যানদের লাইফ। তাদের ওই বিশাল সমুদ্র, ভয়ঙ্কর সমুদ্র পার হয়ে হয়ে মেনল্যান্ডে গিয়ে তাদেরকে জীবন ধারণ করতে হতো, যে কোনো সময় যে কোনো মুহূর্তে মৃত্যু হতো। এবং মানে কারোর ফ্যামিলিতে এমন ছিল না যেখানে লোকজন মারা যায়নি সমুদ্র যেতে গিয়ে, এক কথায় বলতে গেলে। she looks round the boats. সে তখন বোটগুলোর দিকে তাকালো। বার্টলে, how would it be washed up and we after looking each day for 9 days. এটা দেখো ইম্পর্টেন্ট, কি বলছে যে কি করে ভেসে উঠবে, আমরা তো 9 দিন ধরে লক্ষ্য রাখছি নাকি যে মাইকেল ভেসে উঠবে, মাইকেল ভেসে উঠবে। and a strong wind blowing while back from the west and south, এবং বিশাল হাওয়া যেখানে দিচ্ছে ওয়েস্ট এবং সাউথ থেকে, সেখানে তো ভেসে আসাটা এতদিনে উচিত ছিল। মানে দেখো 9 দিন ধরে ভেসে নাই উঠতে পারে, হয়তো তার বডির কিছু বাকি নেই, সেটা হয়তো মাছে পাখিতে খেয়ে ফেলেছে, বা সেটা এমন কোনো জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আর এরা খুঁজে পাচ্ছে না। 9 দিন ধরে ভেসে উঠবে না তা তো হয় না। Moria, if it wasn't found itself, the wind is raising the sea, and there was a star up against the moon at in rising in the night. দেখো সেন্টেন্সগুলো কিরকম রিঙ্গিং টাইপের সেন্টেন্সগুলো, ঠিক এখানকার ইংলিশের মতো কিন্তু নয়। কথাটা শোনো, if it wasn't found itself, the wind is rising the sea. বলছে সমুদ্রের ঢেউ তো হাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে, এটা যদি খুঁজে না পাওয়া যায়, মানে যদি বডিটা যদি খুঁজে না পাওয়া যায়, and there was a star up against the moon, এবং বলছে যে মুনের আগেনস্টে একটা তারা দেখা দিয়েছে, and it rising in the night, এবং রাত্রিরে এটা দেখা যাচ্ছে। if it wasn't 100 horses, যদি 100 খানা হর্স হয়, or 1000 horses, যদি 1000 খানা ঘোড়া হয়, you had itself, যদি 1000 খানা 100 খানা ঘোড়া যদি তোমার থাকে, what is the price of 1000 horses against a sun where there is one sun only? বলছে 1000টা ঘোড়ার কি প্রাইস যেখানে শুধুমাত্র একটাই ছেলে ঘরে মেচে রয়েছে, তার জীবনের সঙ্গে কি 1000টা ঘোড়া, 100টা ঘোড়ার কি জীবনে কোনো মূল্য আছে? আর এই যে এখানে বলছে না, there was a star up against the moon and it rising in the night, এটাও কিন্তু ইল ওমেন। হ্যাঁ, এটাও একটা ইল ওমেন। ওরা বিশ্বাস করছে যে এইরকম রাত্রিতে বাইরে গেলে তার মৃত্যু হবে, ওই তারাটা মুনের আগেনস্টে যেটা দেখা যাচ্ছে সেটা নাকি শুভ নয়। ঠিক আছে, নেক্সট, বার্টলি, ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথলি। ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার মানে ওই যে ঘোড়ার গলায় পরাবে বলে যে ফাঁসটা বাঁধছিল, সে জিজ্ঞাসা করলো ক্যাথলিনকে, সে বলল, লেট ইউ গো ডাউন ইচ ডে অ্যান্ড সি দ্য শিপ আর্ট জাম্পিং ইন অন দ্য রাই। সে ক্যাথলিনকে কি বললো যে তুমি প্রতিদিন সকালে যাবে এবং দেখবে রাই যে আর কি শস্যটা তার খেতে যেন শিপগুলো না ঝাঁপায়, তাহলে শস্যটা ভালো হবে না। and if the jobber comes you can sell the pig with the black feet if there is a good price going. এবং যদি শুয়োর কিনতে লোক আসে তাহলে তুমি যদি ভালো দাম পাও তাহলে ওই পিগ উইথ যেটা ব্ল্যাক ফিট তাকে বিক্রি করে দিও। মরিয়া,
How would like of her get a good price of a pig? মরিয়া ওকে যেন তেন প্রকারণে আটকানোর চেষ্টা করছে। সে কি বলছে, ক্যাথলিনের মতো একটা ছোট মেয়ে, সে কি করে, একটা মেয়ে মানুষ, সে কি করে ভালো প্রাইস তাকে দেবে, তাকে তো ঠকিয়ে নিয়ে যাবে। বার্টলেট টু ক্যাথলিন, মরিয়া দিকে শুনছেই না। If the west wind holds with the last bit of the moon, let you and Nora get up wheat enough for another cock for the kelp. It is hard set we will be from this day with no one in but one man to work. ক্যাথলিনকে কি বলছে, যে যদি ওয়েস্ট উইন্ডটা যদি চাঁদের ওখানে যদি ওয়েস্ট উইন্ডে যদি ঢাকা পড়ে যায়, এটা কি বলতো, এটাকে কি বলতো, লাস্ট বিট অফ মুন মানে হচ্ছে হর্নড মুন বিফোর নিউ মুন। নিউ মুনের আগে চাঁদকে যেরকম হর্নড মুন, আটখানা চাঁদের মতো দেখতে লাগে, হ্যাঁ, তো সেই সময়টা কথা বলছে, যে যখন হাওয়া বইবে আর চাঁদকে যখন সেরকম সময় দেখতে লাগবে। আমি এখানে এটা আরেকবার লিখে দিচ্ছি, এটা হচ্ছে লাস্ট বিট অফ মুন মানে হচ্ছে HORNED, হর্নড মুন, বিফোর কখন, বিফোর নিউ মুন। হ্যাঁ, তো সেটাই বলছে যে তখন তোমরা উইট সংগ্রহ করে আনবে, এক ধরনের ঘাসকে সংগ্রহ করতে বলা হচ্ছে, সি উইটকে সংগ্রহ করতে বলা হচ্ছে, অ্যানাদার কক ফর দ্য কেল্প মানে হচ্ছে, কক ফর দ্য কেল্প মানে হচ্ছে জ্বালানি, হ্যাঁ, খড়ের জ্বালানি তোমরা তাহলে ওটা বানাতে পারবে। কক ফর দ্য কেল্প মানে হচ্ছে ওই খড়ের জ্বালানি তোমরা বানাতে পারবে, সি উইটগুলো কালেক্ট করে নেবে খুব ভালো করে। ইট ইজ হার্ড সেট উই উইল বি ফ্রম দিস ডে, বলছে এখন থেকে তোমাদের খুব কষ্ট করে কাজ করতে হবে, কারণ আমি একটাই ছেলে বেঁচে আছি এবং আমাকে কাজে বেরোতে হচ্ছে। মরিয়ার কথাও শুনছে না কেন, এমন না যে মরিয়াকেও ভালোবাসে না বা পাত্তা দিচ্ছে না, বাট এজন্যই শুনছে যে বার্টলেট তো মৃত্যু ভয়ে ঘরে বসে থাকলে হবে না, তাহলে তো ঘরে টাকা আসবে না, খাবে কি, যেতে তো হবেই, তাতে মৃত্যু হলে তো যেতে হবে, ঘরে বসে তাদের এমনিতেই মরতে হবে, খেতে তো পাবে না। মরিয়া, it is hard said we will be surely the day you are drowned with the rest. বা মা হয়ে কত কঠিন কথা বললো, সে কি বললো, যে আমাদের কাছে সত্যি করে কষ্টের দিন সেটা হবে যখন তুমি বাকিদের মতো তুমিও ডুবে যাবে। What way will I leave the girls with me and I an old woman looking for the grave? বলছে কিভাবে আমি এবং আমার মেয়েরা এখানে জীবন ধারণ করব, এবং আমার এমনই বয়স যে আমি কবরের দিকে পা বাড়িয়েই আছি। Bartley lays down the halter, takes off his old coat and puts on a newer one of the same funnel. এবার কি বলছে, সেম ফানেল কথাটা মানে কি বলতো, একই গদি থেকে কাটা প্রচুর কোট, মানে সব একই রকম দেখতে, কম দামে হয়ে যায়। তার হলটাটাকে রাখলো, পুরনো কোটটাকে খুললো, নতুনটা পরে নিল যেটা একই রকম দেখতে। বার্টলে টু নোরা, নোরাকে কি বলছে, ইজ শি কামিং টু পায়ার, বলছে তারা কি পায়ারের দিকে আসছে। ইসি মানে হচ্ছে যে বোটটাতে ও যাবে, তাকে জিজ্ঞাসা করছে যে ও কি, ওই পায়ার মানে কি বলতো, যেটা ওই উডেন স্ট্রাকচার যেটা হয় যেখানে বোট ল্যান্ডিং করে সেটাকে বলা হচ্ছে পায়ার, হ্যাঁ, যেখানে মানে ওই বোটটা এসে দাঁড়াবে, নোঙর বাঁধবে এক কথায়, সেটা ওই জেটি বলতে পারো, বা জেটি খুব বড় অর্থে ইউজ করা হয়, এটা অনেক ছোট। নোরা লুকিং আউট, তাকিয়ে দেখে বলছে, শি ইজ পাসিং দ্য গ্রিন হেড অ্যান্ড লেটিং ফর হার সেলফ, বলছে তার পালগুলোকে এবার নামিয়ে দিচ্ছে, কিনা নোঙর বাঁধবে, এবং গ্রিন হেডের দিকে সে পাস করছে। বার্টলে কি বলছে, গেটিং হিজ পার্স অ্যান্ড টোবাকো, তার পার্স এবং টোবাকোটা নিল। I will have half an hour to go down, আর আধ ঘন্টা আছে আমাকে নিচে যাওয়ার জন্য, and you will see me coming again in 2 days, এবং আমি 2 দিনের মধ্যে ফিরে আসবো, or in 3 days, মেবি 3 দিন লাগতে পারে, or maybe 4 days if the wind is bad, এবং যদি বাতাস আমাদের অনুকূল না হয় তাহলে হয়তো 4 দিন লাগবে আমার বাড়ি ফিরতে। মরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার অ্যান্ড পুটিং হার শল ওভার দ্য হেড, আগুনের দিকে ঘুরলো, নিজের মাথাটা ঢাকলো। Isn't it a hard and cruel man won't hear a word from an old woman and she holding him from the sea? বলছে কত নির্দয় এই এবং নিষ্ঠুর এই মানুষটা, যে এই বৃদ্ধার একটা কথাও সে শুনছে না, এবং আমি তাকে আটকানোর চেষ্টা করছি সমুদ্র যাওয়া থেকে। ক্যাথলিন, it is the life of a young man to be going the sea. বলছে এটাই ইয়াং ম্যানদের লাইফ না এখানে, যে তাদের সমুদ্রে যেতেই হবে। And who would listen to an old woman with one thing and she saying it over? দেখো, she saying it over, she is বলছে না,
কথাগুলি এরকম। এবং বলছে, এবং এই একটাই উম্যান একটা কথা নিয়ে বারবার বলেই যাচ্ছে, কে শুনবে, কে ঘরে বসে থাকলে হবে, এরকম কথা বললো। বার্থডে টেকিং দ্য হল্টারটা নিল। আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে এবার তাড়াতাড়ি যেতে হবে। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আমি লাল ঘোটকি মানে যে মেয়ে ঘোড়া তার উপর চাপবো। অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, এবং আমার পিছনে গ্রে পনি যে সে ছুটে যাবে। দ্য ব্লেসিংস অফ গড অন ইউ, তার আগে দেখো 3টে ডট আছে এখানে দেওয়া, হ্যাঁ মানেটা বলি তার আগে, এটাও একটা ইল ওমেন। রেড মেয়ার অ্যান্ড গ্রে পনি, রেড ভালো জিনিস বোঝাচ্ছে যেটা আগে হচ্ছে, পিছনে গ্রে পনি যেটা ধূসর জীবন মানে খারাপ জীবন, হ্যাঁ সেটা পিছনে তাকে ধাওয়া করে যাচ্ছে, এটা ইল ওমেন। সেকেন্ড হচ্ছে দেখো এখানে বার্টলি যখন বেরিয়ে যাচ্ছে, সেই 3টে ডট মানে হচ্ছে পজ নিয়েছিল, সে ভেবেছিল তার মা তাকে আশীর্বাদ করবে, সেটা না করে সে যাওয়ার সময় আশীর্বাদ করে যাচ্ছে যে ভগবান তোমাদের মঙ্গল করুক, তাকে বলা উচিত ছিল কথাটা। হি গোজ আউট, ও বেরিয়ে গেল। মরিয়া ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, হি ইজ গন নাও, মরিয়া তখন কেঁদে উঠল। যখন ও দরজার কাছে যাচ্ছিল সে সময় মরিয়া কেঁদে উঠল। হি ইজ গন নাও, সে চলে গেল। গড স্পেয়ার আস, ভগবান আমাদেরকে ক্ষমা করুক। অ্যান্ড উই উইল নট সি হিম এগেন, আমি আর বার্টলেকে দেখতে পাবো না। হি ইজ গন নাও, সে চলে গেল। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন কালো রাত্রি নেমে আসবে, আই উইল হ্যাভ নো সান লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, আমার পৃথিবীতে আর কোনো ছেলে বাকি থাকবে না, সবাই মরে যাবে, কেউ থাকবে না পৃথিবীতে। ক্যাথলিন তখন বলছে, why wouldn't you give him your blessings and he looking around the door, in the door, বলছে তুমি কেন তাকে আশীর্বাদ করলে না, ও যখন দরজা চারিদিকে তাকিয়ে দেখছিল, একটু থামলো, তখন তুমি তাকে আশীর্বাদ কেন করলে না? Isn't it sorrow enough is on everyone in this house without your sending him out with an unlucky word behind him and a hard word in his ear? বলছে ঘরে কি আমাদের দুঃখ ছিল না যে তুমি তাকে বাড়ি থেকে বার করলে, তার কানে অমন, তার পিছনে অমন একটা আনলাকি ওয়ার্ড দিয়ে তুমি তাকে বার করলে যে সে মারা যাবে, এবং তার কানে তুমি যে কঠোর কথাগুলো বলে যে তুমি আর ফিরে আসবে না। মরিয়া টেক্স অফ দ্য টাংস, মরিয়া তখন টাংস মানে কি বলতো, ওই যেগুলো দিয়ে ওই আগুন নাড়াচাড়া করে, চিমটে বলতে পারো। অ্যান্ড বিগেন্স র্যাঙ্কিং দ্য ফায়ার এমলেসলি উইদাউট লুকিং অ্যারাউন্ড, আগুনটাকে নাড়াতে লাগলো মানে এলোমেলো ভাবে এবং কোনো দিকে তাকালো না। নোরা টার্নিং টুয়ার্ডস হার, তখন তার দিকে তাকিয়ে বলল, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার ফ্রম দ্য কেক, তুমি তো জ্বালানিগুলোকে সরিয়ে দিচ্ছ কেক থেকে। ক্যাথলিন ক্রাইং আউট, চিৎকার করে বলল, দ্য সন অফ গড ফরগিভ আস, আমাদেরকে জিসাস ক্রাইস্ট ক্ষমা করুক। সন অফ গড জিসাস ক্রাইস্টকে বলা হয়। নোরা, উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, আমরা বার্টলেকে ওর খাবারটাই তো দিলাম না। She comes over to the fire, সে তখন আগুনের কাছে ছুটে এলো। নোরা, and it is destroyed, he will be going till dark night, and he after eating nothing since the sun went up, যখন থেকে সূর্য উঠেছে সে তো কিছুই খায়নি, সে যখন কালো রাত্রি যখন ঘনিয়ে আসবে তখন তো সে তার পেটে তো কিছুই থাকবে না, সে তো পুরো অভুক্ত থেকে যাবে, এই খাবারটুকুও দিলাম না। ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, কেকটা ওভেন থেকে নিয়ে নিল। ইট ইজ ডিস্ট্রয়েড, ইউ উইল বি শিওরলি, এবার তো তার সত্যি করেই ধ্বংস এসে গেছে, কারণ সে কিছু খেতেই পাবে না, সে তো খিদে দিয়ে মরে যাবে। There is no sense left on any person in a house where an old woman will be talking forever. ঘরের মধ্যে কি কারো মাথা ঠিক থাকে যদি একটা বুড়ি সারাক্ষণই বকবক করতে থাকে এক কথা নিয়ে? মরিয়া সোয়েজ হারসেলফ অন হার স্টুল, মরিয়া একটু নড়ে চড়ে স্টুলটার ওপর বসলো। ক্যাথলিন কাটিং অফ সাম দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন আ ক্লথ, ব্রেডের একটুখানি কাটলো এবং একটা কাপড়ে জড়িয়ে দিল। টু মরিয়া, মরিয়াকে বলল, লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল, তুমি স্প্রিং ওয়েলে যাও, অ্যান্ড গিভ হিম দিস, এবং তাকে ব্রেডটা দাও। অ্যান্ড হি পাসিং মানে, অ্যান্ড হি পাসিং মানে বুঝতে পারছো, হোয়াইল হি উইল পাস, এইটাকে এরা এইভাবে বলেছে, এবং সে যখন পাস করবে তখন তাকে খাবারটা দিও। ইউ উইল সি হিম দেন, তখন তুমি তাকে আবার দেখতে পাবে। অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, কোন ডার্ক ওয়ার্ডটা? সে যখন বার্টলি যখন ঘর থেকে বেরোচ্ছিল তখন মরিয়া বলল না যে আমি আর কখনোই দেখবো না তোমাকে, তুমি চলে গেলে, এই যে ডার্ক ওয়ার্ডটা এটা ভেঙে যাবে, কারণ তুমি তাকে আবার দেখতে পাবে।
অ্যান্ড ইউ ক্যান সে, তখন তুমি তার আশীর্বাদটা দিও, গড স্পিড ইউ, ভগবান তোমাকে মানে দ্রুততা দিক, তুমি তাড়াতাড়ি কাজ সারো, ভালোভাবে কাজ সারো, ফিরে এসো, এই কথাটা বলো। অ্যাট দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এবং তাহলে ও মনের মধ্যে একটু বেশ শান্তি নিয়ে সে কাজে যেতে পারবে। বড়িয়া। টেকিং দ্য ব্রেডটা নিল। উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, ওর মতো তাড়াতাড়ি কি আমি যেতে পারবো? ক্যাথলিন, ইফ ইউ গো নাও কুইকলি, তুমি যদি এখনই বেরিয়ে পড়ো তাহলে বার্ডলে পৌঁছানোর আগেই তুমি পৌঁছাতে পারবে, কারণ এই শর্ট রাস্তা ধরবে, ও বার্ডলে ঘুরে যাবে, মেয়ারটাকে পনিটাকে নেবে, তাদেরকে বাঁধবে, তারপর তো যাবে। মরিয়া, স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, ইট ইজ হার্ড সেট আই অ্যাম টু ওয়াক, দাঁড়িয়ে বলছে আমি পারছি না, আমার পায়ে সেই স্টেডিনেসই নেই, হাঁটতে আমার কষ্টই হচ্ছে। বেশ। লুকিং অ্যাট হার অ্যাংসিয়াসলি, তার দিকে তাকিয়ে মানে অ্যাংসিয়াসলি বললো, উদ্বিগ্নের সঙ্গে বললো, গিভ হার দ্য স্টিক নোরা, নোরা তাকে লাঠিটা দাও, অর মেবি শি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, না হলে বড় বড় পাথরে হয়তো পড়ে যাবে। নোরা, হোয়াট স্টিক, কোন স্টিকটা দেবো? ক্যাথলিন, দ্য স্টিক মাইকেল ব্রট ফ্রম কনেমারা, যে স্টিকটা মাইকেল কনেমারা থেকে নিয়ে এসেছিল। মরিয়া, টেকিং আ স্টিক নোরা গিভস হার, লাঠিটা দিল যেটা নোরা ওকে দিয়েছে। ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম and for their sons and children, but in this place it is the young men do be leaving things behind for them to be old. দেখো কি কথা, কি বলছে, মেনল্যান্ডে কি হচ্ছে, বিগ ওয়ার্ল্ড মানে মেনল্যান্ডের কথা বলতে চেয়েছে, বাকি জায়গাকার কথা বলতে চেয়েছে, যেখানে বয়স্ক মানুষরা মা বাবারা তাদের বাচ্চাদের জন্য জিনিস রেখে যায়, সন্তানদের জন্য, মেয়েদের জন্য, আর এখানে কি হচ্ছে, ইয়াং ম্যানরা আগে মারা যাচ্ছে, ওল্ড ম্যানদের জন্য সব কিছু রেখে যাচ্ছে। শি গোজ আউট স্লোলি, ধীরে ধীরে সে চলে গেল। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, এবার নোরা গেল ল্যাডারের কাছে, সেই মাইকেলের জিনিসগুলো পারতে, মিলিয়ে দেখবে এটা মাইকেলের বটে নাকি। ওকে, so this is it for today. In my next class I will start from here, where they are going to discover whether those bits of cloth and stockings are of Michael's or not. So till then, stay with Haldari Academy. Have a nice day.